এর থেকে পপুলার বিষয় আর ওয়েস্ট বেঙ্গলে হয় না। সেটা হচ্ছে স্কুল টিচার রিক্রুটমেন্ট। হ্যাঁ, স্কুল টিচার রিক্রুটমেন্ট নিয়ে আজকের আমরা এই ভিডিওটা করছি। সেখানে মোটামুটি এই বছর যে ক্যাটাগরিগুলোতে টিচার নিয়োগ হবে, তো সেটাই হবে আজকে আমাদের এইখানের মুখ্য আলোচ্য বিষয়। এবার ফার্স্ট একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে দুদিন আগে জাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন গভর্নমেন্ট বাজেট পেশ করেছে, তো সেখানে প্রায় প্রায় না 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। কিন্তু এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে কোন ক্যাটাগরিতে কোন টিচার রিক্রুটমেন্ট হবে। হ্যাঁ, ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি আছে এবং তার মধ্যেই একটা বেস্ট ক্যাটাগরি হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমরা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি বলে থাকি। হুম, সেই এসএসসির পরীক্ষাও তার মধ্যে থাকছে। তো আসুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি। তার আগে জাস্ট ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। তো আসুন আমরা এবার ভিডিওটা নিয়ে আলোচনায় করি। আমাদের যেটা আজকে বিষয়বস্তু সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক নিয়োগ। হ্যাঁ, 50,000 শিক্ষক নেওয়ার কথা বলা হয়েছে। তো এই 50,000 শিক্ষক কি শুধু স্কুল সার্ভিস কমিশনে নেওয়া হবে? না, শুধু 50,000 টিচার স্কুল সার্ভিস কমিশনে নেওয়া হবে না। যারা ওয়েট করে বসে আছে যে এই বছর স্কুল সার্ভিস কমিশনেই হয়তো 50,000 শিক্ষক নেওয়া হবে, তো তাদের আশা পূর্ণ হলো না। এবার সব থেকে সুখবর যেটা হচ্ছে, আজ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনে সব থেকে যেটা সব থেকে বেশি পরিমাণ নিয়োগ হয়েছিল সেটা বোধহয় 2008-9 সাল নাগাদ একবার হয়েছিল। সেটা হচ্ছে যে 21,000 শিক্ষক একসাথে নেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। হ্যাঁ, সময়টা ছিল 2008 বা 9। সিপিআইএম বা লেফট ফ্রন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালাতো, তো তখন হয়েছিল সব থেকে বেশি নিয়োগ, সেটা হচ্ছে প্রায় 21,000 ছুঁই ছুঁই, এরকম প্রায় 21,000, 20,000 প্লাস 21,000 সামথিং টিচার নেওয়া হয়েছিল স্কুল সার্ভিস, শুধু মাত্র স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। আর তারপর সব থেকে বেশি প্রাইমারি টিচার নিয়োগ হয়েছিল সেটা কিন্তু তৃণমূল গভর্নমেন্টের আমলে, যেটা পরীক্ষাটা হয়েছিল ওই 2012 সাল নাগাদ। তারপরে ধাপে ধাপে টিচার নিয়োগ হয়েছিল, সেটা হচ্ছে 2015-এ কিছু নেওয়া হয়েছিল, 2018-এ কিছু নেওয়া হয়েছিল, 2000 আবার 21-এও কিছু টিচার নিয়োগ করা হয়েছিল। এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রাইমারি নিয়োগের মধ্যে সব থেকে বড় নিয়োগ বলা যেতে পারে এটাকে। হুম, এবার সেই নিয়োগটা নিয়ে অনেক রকম অনেক কথা আছে যে সেই নিয়োগটা সম্পূর্ণ সঠিক ছিল কি ছিল না। সে তো, এই নিয়োগটা নিয়ে অনেক রকম অনেক চর্চাই আছে। অনেকে অনেক কথাই বলেছে এবং তার মধ্যে থেকে কিছু রটেছে আর কিছু ঘটেছে। হ্যাঁ, যা রটে তার কিছু তো ঘটে, ঠিক সেরকমই। কিন্তু যদি সংখ্যার বিচারে দেখা যায় তাহলে আজ পর্যন্ত প্রাইমারিতে প্রায় সব থেকে বড় নিয়োগ হয়েছিল ওই 2012 সালের পরীক্ষাটায়। এবার আমরা একটু দেখে নেব, যদি এই বছর এক্সাম হয় তাহলে কোথায় কত পরিমাণ টিচার নিতে পারে। প্রথমেই চলে আসি স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, সব থেকে বেশি নিয়োগ হতে পারে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশনে সব থেকে বেশি নিয়োগ হতে পারে, কারণটা হচ্ছে যে প্রচুর সাবজেক্ট এখানে পড়ানো হয়, ভেরিয়াস সাবজেক্ট। তো ভেরিয়াস সাবজেক্ট হওয়ার জন্য এখানে প্রচুর দিন থেকে টিচার নিয়োগ হয়নি সঠিকভাবে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনে টিচার নিয়োগ হয়নি। তো প্রচুর স্কুলে প্রচুর ভ্যাকেন্সি পড়ে আছে বিভিন্ন সাবজেক্টে এবং প্রচুর জায়গায় কিন্তু ওই প্যারা টিচাররাই ক্লাস চালাচ্ছে, যেখানে এরকমও স্কুল আছে অনেক, যেখানে হয়তো একজন কি দুজন হয়তো স্কুল সার্ভিসের টিচার, বাকি সবাই হয়তো প্যারা টিচার, কিন্তু স্কুলটা চলছে। আর স্কুল বন্ধ হওয়ার পেছনেও এই ধরনের টিচার যে রিক্রুটমেন্ট হয়নি, এটা কিন্তু একটা বড় কারণ। প্রচুর পরিমাণ স্কুল বন্ধ হয়েছে। তো এখনো পর্যন্ত যত পরিমাণ স্কুল বন্ধ হয়েছে সেখানে কিন্তু একটা ভালো পরিমাণ টিচার রিক্রুট করা যেতে পারে। এবার সেটা হচ্ছে সরকারের
পরবর্তী পদক্ষেপ হবে। কিন্তু আপাতত যে স্কুলগুলোতে টিচার নেই, মানে যেখানে স্টুডেন্ট আছে কিন্তু পার্মানেন্ট টিচার নেই, সেই জায়গাগুলোতেই টিচার নিয়োগ হবে এবং সেই সংখ্যাটা কিন্তু আবার ওই ২১,০০০-এর কাছাকাছি হলেও হতে পারে। এটা সবথেকে বড় সুখবর। তো সুতরাং যাদের ওই গ্র্যাজুয়েশনে 50% মার্কস আছে আর বিএড কমপ্লিট আছে, তারা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে নাও যে এবারে স্কুল সার্ভিস পরীক্ষায় তারা অ্যাপ্লাই করবে। 9, 10, 11, 12ও একটা ভালো পরিমাণ ভ্যাকেন্সি থাকবে, কিন্তু সব থেকে বেশি থাকার সম্ভাবনা সেটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত যে ভ্যাকেন্সিটা থাকছে, মানে 5 বা 6 to 8 এই যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা কিন্তু সব থেকে বেশি পরিমাণ ভ্যাকেন্সি থাকবে, এটাই এখনো পর্যন্ত আশা করা যাচ্ছে। আর তারপর যেখানে সব থেকে বেশি রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু হবে কলেজ সার্ভিস কমিশনে। হ্যাঁ, এই বছর কলেজ সার্ভিস কমিশনে হবে। এসএসসির পর যদি সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয় সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনে। কারণ প্রচুর কলেজ আছে যেখানে এখনো পর্যন্ত পার্মানেন্ট প্রফেসর নেই, সেখানে পার্ট টাইমারদের দিয়ে চালানো হচ্ছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার, সেই পার্ট টাইমারদের স্যালারি পেমেন্ট করতে হচ্ছে কিন্তু এখন কলেজকেই। তো সেখানে একটা বিশাল পরিমাণ ঝুঁকি থেকে যাচ্ছে কলেজগুলোর। ইন ফিউচার কিভাবে এই কলেজগুলো চলবে, যে আর্থিক সংকট না দেখা দেয়, এই সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। সেই জন্য কলেজে একটা রিক্রুটমেন্ট হবে সব থেকে বেশি পরিমাণে। তারপর এই রিক্রুটমেন্টটা একটু বলে দিই যে এই রিক্রুটমেন্টটা কিন্তু মোটামুটি ধরা যেতে পারে প্রায় 12,000-এর কাছাকাছি, 12 থেকে 15,000। এই যে পিরিয়ডটা বা এই যে স্লটটা 12,000 থেকে 15,000 হচ্ছে এবছর কিন্তু প্রফেসর নিয়োগ হতে পারে। সদ্য কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্ন কলেজে প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, তো আমি ওই জায়গাটা বলছি না, কিন্তু প্রফেসর নিয়োগ হবে একটা ভালো পরিমাণ, সেটা এই বছরই হবে এবং সেটা হতে পারে যে পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ প্রফেসর নিয়োগ হতে পারে। আর তারপর যেখানে নিয়োগ হবে সেটা কিন্তু হচ্ছে প্রাইমারি টিচার্স। হ্যাঁ, প্রাইমারি টিচার্সে সব থেকে তারপরে বেশি নিয়োগ হবে। আর তারপর যেগুলো থাকছে সেটা হচ্ছে মাদ্রাসা কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ, পাবলিক সার্ভিস কমিশন দিয়েও কিন্তু টিচার নিয়োগ হয়, অনেকেই হয়তো জানে না, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন থেকে টিচার নিয়োগ হয় কোন স্কুলগুলোতে, যেগুলো হচ্ছে ফুললি গভর্নমেন্ট স্কুল, সেই স্কুলগুলোতে কিন্তু পিএসসি থেকেই টিচার নিয়োগ হয়। তো সেখানেও একটা কিন্তু ভালো পরিমাণ শিক্ষক নিয়োগ হবে। আর একটা জায়গায় নিয়োগ হবে সেটা হচ্ছে কর্পোরেশন স্কুল। কর্পোরেশনের আন্ডারেও, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের আন্ডারেও প্রচুর স্কুল থাকে, তো সেই স্কুলগুলোতেও কিন্তু এইবারে নিয়োগ হবে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা মোটামুটি ডিএলএড, বিএড, এমএড এইগুলো কমপ্লিট করা আছে এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস আছে আর মাস্টার্সে 55% মার্কস আছে, বা মাস্টার্সে 50% মার্কস আছে, সঙ্গে বিএড, ডিএলএডি এইগুলো করা আছে, তাদের জন্য কিন্তু এই বছরটা হতে যাচ্ছে একটা সুবর্ণ সুযোগ, যে তারা কিন্তু চাকরির পরীক্ষার সুযোগটা পাচ্ছে, যে সুযোগটা কিন্তু প্রায় লাস্ট 10 বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা দেখেইনি, যে পরীক্ষাটাই হয়তো হতে দেখেনি। তো সেই রিক্রুটমেন্ট কিন্তু এইবার হতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো আজ এইটুখানি।